হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আক্তারস। আমি আক্তারুজ্জামান আপনাদের সাথে আছি। চলুন আজকে একটি চমৎকার ম্যাথ সমাধান করা যাক। লক্ষ্য করুন, এই ম্যাথটি আমরা বেসিক নিয়ম প্লাস হচ্ছে শর্টকাট নিয়ম দুটি উপায়ে সমাধান করার চেষ্টা করব। চলুন তাহলে দেখা যাক। এখানে বলা হচ্ছে যে একটি বই 10% ক্ষতিতে বিক্রি করা হলো। ওকে ফাইন। বিক্রয় মূল্য 60 টাকা বেশি হলে 5%, এখানে কি বলা হচ্ছে 5% লাভ হতো। 5% লাভ হতো। তাহলে বইটির হচ্ছে ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে বের করতে বলা হচ্ছে। লক্ষ্য করুন, একদম বেসিক যেভাবে আছে, বেসিক নিয়মে আমরা একবার সমাধান করি, আর একদম শর্টকাট আছে যে হচ্ছে পরীক্ষার হলে যেভাবে ঠিক সেভাবে। তাহলে প্রথমত আমরা লিখি ধরে নেই হচ্ছে ক্রয় মূল্য। তাহলে ধরি ক্রয় মূল্য। তাহলে ধরি ক্রয় মূল্য আপনার এক্স দিয়ে যদি আমরা করি তাহলে এক্স ধরে নিব, শতকরা দিয়ে করলে শতকরা ধরে নিব। তাহলে আমরা এক্স দিয়ে করি এত টাকা, অথবা এখানে শতাংশ 100% ধরে নিল, 100% দিয়ে করা যেত। এরপরে দেখুন 10%। আচ্ছা, এখানে ইংলিশ বাংলা একটু মিশে যাচ্ছে, আমি ইংলিশ যেহেতু আছে ইংলিশ দিয়েই করি। ওকে, তাহলে এখানে ইংলিশের এটা আছে 100। তাহলে এখানে আছে হচ্ছে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হবে হচ্ছে আপনার 10% ক্ষতিতে বিক্রয় মূল্য একবারেই লিখলাম, তাহলে এখানে 90x টাকা। এরপরে দেখুন বলা হচ্ছে 5% লাভ হবে। 60 টাকা বেশি হলে 5% লাভ হবে। তাহলে এটা একটু লিখে নিই, 5% লাভে সেটিও কিন্তু বিক্রয় মূল্য। তাহলে সেই বিক্রয় মূল্য কত? 5% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 105x টাকা। এবার চলে আসি প্রশ্ন মতে। লক্ষ্য করুন, এইখানে প্রথমত হচ্ছে ক্ষতি দিয়ে বিক্রি করছে, তারপরে হচ্ছে লাভে বিক্রয় করছে। এই দুই যে ক্ষতি আর লাভের পার্থক্যই কিন্তু হচ্ছে 60 টাকা। তার মানে হচ্ছে একটু বেশি হলে বা কম হলে, কম আর বেশি যখনই বলবে তখনই পার্থক্য। অথবা আমরা এভাবে লিখতে পারি, একবারে যদি লিখি তাও হবে, অথবা এভাবে লিখতে পারি। দেখুন এই 90x, তাহলে 90x প্লাস এর সাথে যদি 60 টাকা বেশি হয় তাহলেই সেটা কার সমান হয়ে যায়? 105-এর সমান হয়ে যায়। এভাবে ভাষা যেভাবে আছে ঠিক সেভাবে আমি লিখেছি। এবার দেখুন হচ্ছে 105-এ 90x ওই পাশে নিয়ে যা বিয়োগ দিয়ে দিই, তাহলে 105x মাইনাস হচ্ছে 90x ইকুয়ালস টু 60, যেভাবে আছে সেভাবে লিখলাম। এখন বিয়োগ দিলে দেখুন হচ্ছে 15 হবে। তাহলে 15x ইকুয়ালস টু হচ্ছে 60 টাকা। অতএব x ইকুয়ালস টু কি হবে? 60কে যদি আমি 15 দিয়ে ভাগ দিই তাহলে 4, x এর মান 4 হচ্ছে। তাহলে x এর মান যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে 100, আর x এর মান হচ্ছে 4, তাহলে ইকুয়ালস টু কত হবে? 400। তাহলে 400 টাকা উইল বি দা কস্ট প্রাইস। তাহলে এই যে আপনার ক্রয় মূল্য হবে হচ্ছে 400 টাকা। তাহলে এই একই নিয়মে আপনি যদি শতকরা ভাবে করি, শতকরা চিহ্ন দিয়ে করি, শুধু এক্স এর পরিবর্তে শতকরা সাইন দিয়ে এভাবে করতে পারবো। এবার চলুন আমরা একটু শর্টকাট দেখে নিই। শর্টকাটে একটু খেয়াল করুন, যখনই এরকম ক্ষতিতে একটা পার্সেন্টেজ ক্ষতিতে, আরেকটা পার্সেন্ট এত টাকা বেশি হলে আর একটা লাভ হতো। এটা ক্ষতিতে বিক্রি করছে, একটা বেশি হলে এত টাকা বেশি হলে এত লাভ হতো। অথবা এভাবেও যদি হতো, এত লাভ করছে 10% লাভ করেছে, আর যদি হচ্ছে 20 টাকা হতো তাহলে 20% লাভ করতো। ওই যে বেশি হতো, যোগ করলেই এত বেশি লাভ হতো। এত ক্ষতি হয়েছে, এর সাথে যোগ করলে এত লাভ হতো। অথবা মানে লাভ হয়েছে, কম লাভ হয়েছে, তার সাথে যোগ করলে আরো বেশি লাভ হতো। যদি এই প্যাটার্নের ম্যাথ থাকে তাহলে আমরা এই যে 2%, যে পার্সেন্টেজ এখানে কি 10% আর এখানে হচ্ছে 5%, একটু খেয়াল করুন, এই 2%-এর যোগফল করব। তাহলে কি করব? প্রথমে এই যে 10x এর এক্স দিয়েও করতে পারি, অথবা পার্সেন্টেজ, আমি যেহেতু পার্সেন্টেজ দিয়ে আসছি তাহলে পার্সেন্টেজ। আর ক্রয় মূল্য তো 100%, তাহলে ক্রয় মূল্য কত? 100% ধরে এখানে হচ্ছে 10% প্লাস হচ্ছে 5% ইকুয়ালস টু এই 2% ইকুয়ালস টু কিন্তু হচ্ছে 60 টাকা। এখন দেখুন আমরা হচ্ছে এটি যোগ করলে হচ্ছে 15% ইকুয়ালস টু আমরা কত লিখছি? 60 টাকা। এবার যাব হচ্ছে
1% মানে 15 দিয়ে ভাগ দিয়ে দিই, 1% ইকুয়ালস টু উভয় পাশে 15 দিয়ে, লেফট সাইড রাইট সাইডে 15 দিয়ে ভাগ দিলাম, তাহলে 15 দিয়ে ভাগ দিলে কত হবে 60 ডিভাইডেড বাই 15, তাহলে এখানে কত হবে 4 হবে। এবার আমার দরকার হচ্ছে 100%, কারণ ক্রয় মূল্য মানে হচ্ছে 100%, যেখানে এখানে পার্সেন্টেজের বিষয় আছে, এই যে পার্সেন্টেজ লাভ ক্ষতি পার্সেন্টেজে আছে, এই জন্য ক্রয় মূল্য আমার কত 100%। তাহলে লেফট সাইড রাইট সাইডে 100 দ্বারা গুণন করি, অতএব 100% ইকুয়ালস টু এই 4-এর সাথে যদি 100 গুণন দিয়ে দিই তাহলে 400, তাহলে 400, তাহলে গ উইল বি দ্য আনসার। আপনি এই নিয়মে করতে পারেন। এই নিয়মে যদি আবার এত লাইন না করে আমরা যেটা করি যে পার্সেন্টেজটা দ্রুত, যে পার্সেন্টেজে মুখে মুখে আমরা যোগ করে ফেলি, যে 10 আর 5 15, তাহলে 15%-এ যদি 60 হয় ওই টাকাটা উপরে লিখবো আর হচ্ছে পার্সেন্টেজটা নিচে লিখবো, আর গুণন দিব হচ্ছে যেটি চাইবে মানে হচ্ছে ক্রয় মূল্য চাইলে 100 দ্বারা গুণন করব। আবার যদি চাইতো যে 120% লাভে, তাহলে বিক্রয় মূল্য কত, তাহলে 120 দ্বারা আমি গুণন দিতাম। তাহলে এখানে দেখুন, তাহলে এখানে 4 দিয়ে এই করলে 400 হবে, তার মানে ইকুয়ালস টু 400। আপনি তাহলে যেভাবে আপনার ইচ্ছা, মানে যেভাবে প্রথমে আন্ডারস্ট্যান্ডিং করে তারপর স্টেপ বাই স্টেপ নিজের মতো করে যত কম সময় করা যায়, সেটি হচ্ছে আপনার ক্রেডিট এবং কনফিডেন্স। আজকে এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।